আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে এমন একটা ভিডিও শেয়ার করব, এটা দেখলে আপনারা হাসবেন। কেন হাসবেন এটা একটু বর্ণনা দিতে। আমরা এখন দেখব টুনটুনি গাড়ার শাকিব খানের একটা ভিডিও, জুনিয়র শাকিব খান। তো কথা না বলিয়ে চলে যাচ্ছে ভিডিওতে। চলুন আগে ভিডিওটা দেখে আসি। তুমি তো তার সাথে ছিলা। একদম দেখতে সুস্থ, বাট ও সুস্থ না, এখনো অসুস্থ না, অসুস্থই। আমি দেখছি তো, আমি নিজে। তো এখানে আমরা যতটুকু জানি জুনিয়র সাকিবের একটি মানে অতীত আছে তার শিখা খানের সাথে, সেখান থেকে তিনি বাবা হতে পারবে না। তো এটা আমরা অনেকবারই তাকে জিজ্ঞেস করেছি। তো তোমার সামনে তিনি বরাবর বলেছে তিনি বাবা হতে পারবে, তিনি সক্ষম আছে, অক্ষম নয়। তো তুমিও মাথা নেড়ে বলে সাই দিয়েছো। ও আমাকে শিখাই দিছে, তুমি বলবা যে আমি একদম সুস্থ, কারণ তুমি যখন আমার সাথে এখন থাকো, আমার বউ বসি সবাইকে, তাহলে তুমি এখন বলবা যে আমি একদম সুস্থ। আমাকে ও শিখাই দিছে। না, ও সুস্থ না। তুমি তো তার সাথে ছিলা। একদম দেখতে সুস্থ, বাট ও সুস্থ না, এখনো অসুস্থ না, অসুস্থই। আমি দেখছি তো, আমি নিজে। শুনেন, ওই যে মেয়েটাকে দেখলেন, ও কিন্তু এমনি এমনি শাকিব খানের সাথে প্রেম করতে আসে নাই, আইসে ভাইরাল হওয়ার আশায়। ঠিক আছে, মা মেয়ে দুজনই চলে আইছিল ভাইরাল হওয়ার আশায়। অনেক ভাইরাল হয়ে গেছে, অনেক তার দরকার নাই। ঠিক আছে, টুনটুনি ফুনটুনি এগুলা কিছু না, সুস্থ অসুস্থ বলতে কোনো কিছু না। মেন কথা হচ্ছে আপনি যদি একজনের ভালোবাসেন রে ভাই, সে যতই অসুস্থ হয়ে যাক তারা কি ভুলে যেতে পারবেন? তো এখান থেকে কি মনে হচ্ছে এই মেয়েটা একটা লুবি। ঠিক আছে, এটা বুঝতে আর বাকি নাই। নারীদের প্রতি তার মানে কেমন মানে তুমি একটু বলো তো, তুমি তো তার সাথে ছিলা। আমার কাছে মনে হয় না যে ও সুস্থ। আমার কাছে মনে হচ্ছে না। না, মনে হচ্ছে না। তাহলে কোন নারীটা তার কাছে যাবে? আমি জানি না, আমাদের মতো যেরকম বোকা যাদেরকে ও সবাইকেই ফাঁসায় নিয়ে যায়। ইভেন আমি যখন ওর বাসায় ছিলাম তখন ওর একটা ফ্রেন্ড ছিল, নাম চয়ন। ওনার সাথে অনেকদিন ধরে পরিচয় ওর। তো ওই ফ্রেন্ড আমাকে বলে যে তুমি আসার আগে ও একটা মেয়েকে এখানে নিয়ে আসছিল বিয়ে করার জন্য। ওই মেয়ের বাবা মা এসে ধরে নিয়ে গেছে ওই মেয়েকে। তোমার মার কাছে চলে আসছো জুনিয়র সাকিবকে ছেড়ে, আসলে কতটুকু সত্য? এটা আমি নিজের ইচ্ছায় আসছি, আর এটা একদম সত্য। কারণ আমাকে এত টর্চার করছে, এক পর্যায়ে আমি নিজেই বাধ্য হয়ে, ও একটু বাহিরে গেছে, আমি দরজা লক করে তারপর রিস্কায় উঠে গেছি। ওখান থেকে রিস্কায়ও আমাকে ধরে নিয়ে যে বাসায় নিয়ে যে অনেক টর্চার করছে। তারপরেও আমার আম্মুর কাছে আমাকে ও তুলে দিছে, ও বুঝাইছে যে ও নিজের ইচ্ছায় দিছে। মানে তোমাকে আগে টর্চার। আচ্ছা, এমন একটা শাকিব খানের কি খুব প্রয়োজন আমাদের? আমরা বুঝি না রে ভাই। কয়েকদিন পরপরই তারা একটা না একটা সমালোচনা তুলে, মানে অল টাইম একটা না একটা কিছু তাদের লেগেই থাকে। হয়তো টুনটুনি কেটে যাইতেছে, নাইলে ওই আগের বউর মেয়ের সে দর্শন করতে যাইতেছে, আরো কত রকমের কথা যে ওদের ভিতরে সরতেছে, আর আমরাও এগুলোই দেখতেছি। ঠিক আছে, অনেক টর্চার করছে নেশা খায়া। তারপরে তোমার আম্মুর কাছে ও এনে দিয়ে আমি পালায় চলে আসছিলাম আম্মুর কাছে, পরেও আমাকে ধরে বাসায় নিয়ে যে আরো গালিগালাজ করছে। তারপরে আমার আম্মুর কাছে যখন শুনছে আম্মু পুলিশ নিয়ে যাচ্ছে, তখন আম্মুর কাছে আপোষই দিয়ে দিচ্ছে। আচ্ছা, তুমি তো প্রথমে বলেছিলে তুমি জুনিয়র সাকিবকে ভালোবেসে বিয়ে করেছো। এগুলা ও ব্ল্যাকমেল করছে আমাকে, তাই আমি বলতে বাধ্য হয়েছি। ব্ল্যাকমেল করছে? হ্যাঁ, আপনারা আমার গলায় একটা দাগ দেখছিলেন না, এটাও মেরেও আমাকে এগুলো বলাইছে। আরো সব সময় হাতে ছুরি কেচি এগুলো নিয়ে রাখতো বাসার মধ্যে। আচ্ছা, তা জুনিয়র সাকিব একটি ব্লেম দিয়েছিল তোমার আম্মু এবং শিখা খানের উপরে। এটা সম্পূর্ণ মিথ্যা, আমার আম্মু একদমই এগুলোতে জড়িত না। সম্পূর্ণ মিথ্যা? হ্যাঁ। আচ্ছা, জুনিয়র সাকিব কিন্তু সেদিনকে তুমি একদম নববধূ সেজে তোমাদের কেক কেটে বিবাহ উদযাপন করেছো এবং কাবিননামাও শো করেছে সাকিব। সেটা কি বানানো ছিল না অরিজিনাল ছিল? এটা বানানো ছিল। কাবিন আমাকেও তো বলছে যে আমাকে বিয়ে করছে, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখি যে আসল জায়গায় বা আসল খাতায় আমাদের কাবিন নাই, বা কোনো নামই নাই। ও পুরোটাই ফেক। আচ্ছা, সেদিনকে আমি একটা কথা জিজ্ঞেস করেছিলাম, তোমার মনে আছে? আমি যে সাকিবকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোর্ট কাবিন করেছেন না কাজী অফিসে? তিনি বলেছে কোর্ট ম্যারেজ। কোর্ট ম্যারেজ আপনার পক্ষ থেকে কোনো গার্ডিয়ান ছিল না, সাকিবের বন্ধু বান্ধব ছিল? কাজী অফিসে করছে, ও কোনো কোর্ট ম্যারেজ করেনি। কোর্ট ম্যারেজ করে না, আর কেউ ছিল না, বন্ধু বান্ধবও ছিল না, ও আর আমি ছিলাম। কোথায় করেছে একটু খুলে বলুন বিষয়টা। জায়গাটার নাম কোথায়? এটা কোটকাচারি রোডে। আমি জায়গাটার নাম জানি, আমি কিছুই চিনি না ঢাকা শহর। ওই নিয়ে গেছে আমাকে। মানে কাজী অফিসে আপনাকে বিয়ে করে? আচ্ছা,
তো এই বিষয়টা বিয়ে করছে কি আমি আপনাকে বলি, ও হচ্ছে আমার হচ্ছে তখন 16 বছর ছিল, এখন সে 17 বছর। ও আমাকে বিভিন্ন কাজে অফিসে নিয়ে ঘুরে, আমার বয়স দেখে কেউ ওর সাথে আমার বিয়ে দেয় না। একটা টাইমে হচ্ছে ও একটা কাজে সেট করে রাখছিল, মানে আমাকে শুধু ঘুরাইছে, এটা বুঝাইছে যে আমাদের মানে ওইখানে যেয়ে বিয়ে হবে রাত, তখন হচ্ছে 7টা না। তো আমাদের যতটুকু বোঝা দরকার আমরা কিন্তু বুঝে গিয়েছি কি হয়েছে। শাকিব খানের সাথে মেয়েটার হয়তো বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পরে যখন নাকি শাকিব খানের এই সমস্যাটা হয়েছে, ওই সময় মেয়েটা আবার চলে আসছে। এটা ঠিক না। একজনের ভালো সময় তুমি থাকবে, খারাপ সময় তার সঙ্গ ছেড়ে চলে আসবে, আবার এসে তার নামে বদনাম বলবে, এটা তো ঠিক না। তোমরা দর্শক কি বলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবে।